মিনিট খালি সব কিছু হয়ে গিয়েছে বিনা দেবী যাবে বলবে কি করবো নতুনটাই লাগাতে হবে আমার গোড়া তো কেন ধরে থাকবে জানি না আমি গোড়াটা ধরিয়ে রাখি মা যশোদা গোপালকে একটু আগে এর নাম করছিলাম একটা গাড়ি নিচে শুয়ে রেখেছিলেন। গাড়িতে নানা প্রকার বাসন কুসন এবং রুটি ভাত আদি সব ছিল। এই অবস্থায় এরা কৃষ্ণের ঐখানিক পর্ব হয়েছে। ঐখানিক মানে এইভাবে শিখেছিল, এবার পাশ দিয়েছিল তাহলে আবার উঠছে। সেই উৎসব করে সব ব্রজবাসীকে নিমন্ত্রণ করেছেন, সবাই এসেছেন, ব্যস্ত রয়েছেন। ছেলেটিকে স্তন টন পান করিয়ে গাড়ি চাকার কাছে নিচে শুয়ে রেখেছে। হঠাৎ সে কাঁদতে আরম্ভ করে দিয়েছে। এদিকে এরা অনেক রাস্তা কথাবার্তার মধ্যে আর কথা শুনতে কান্না শুনতে পায়নি। কাঁদতে কাঁদতে একদম পা এ করেছে, শাখাটা পা একদম লাগছে। তাকে ঠেলে দিয়েছে এমন ঘুরিয়ে চাকা গাড়িটা উল্টে পড়ে গেছে। বিরাট শব্দ হয়েছে, সকলে ছুটে এসেছে। কি হয়েছে কি হয়েছে? সেই অবস্থায় তখন বলছে কি হলো, কি করলো, কে ফেললো, কে ফেললো, কে ফেললো, এইভাবে সব কথাবার্তা। নিচুর বক্তব্যী গোপাল গোপী সবার লোকা গুরুদত্তানেন পাদেন ক্ষিপ্ত মে তংস ন সংশয়। তখন বালকগুলো সেখানে ছিল, খেলছে। তবে আমরা দেখে দিব ওই বাচ্চাটা তো পা দিয়ে এই ঠেলে দিয়েছে, গাড়ি উঠে দিয়েছে। সংশয় নেই, আমরা ঠিক বলছি, আমরা কাছে দেখছি। ওরা কেউ নিতে পারে না। এই এতটুকু ছেলে, তার 70 পা, সেই পা লেগে একটা ভারী গাড়ি ঘুরে উল্টে পড়ে যায় যে উড়িষ্যায়। এ বলছে কেউ শ্রদ্ধা করবে না, না ওই কথা ঠিক হতে পারে। রুদান্তার সুতমাদায় যশোদা সঞ্চিতা নতে শ্রদ্ধ ধীরে গোপা বালভা সুত মৃত্যুত অপ্রেময় বলনস্য বালকস্য নতি। সেই কথা ন শ্রদ্ধা দিলে গোপা গোপগণ গোপীগণ কেউ শ্রদ্ধা করলো না ছেলেদেরই কথা। ওই না হতে পারে, এইরকম ছেলে পায়ে আঘাতে কাজ উঠে যায়। কিন্তু অপ্রেমেয় যে বল সেই বালকে, এটা কেউ জানে না। সব জানে কিন্তু এখানে বাৎসল্য আচ্ছা দুদান্ত সুতমাদায় যশোদা গ্রহ সঞ্চিতা টিকা সস্তায়নের বিপ্রে শুক্লেশ্বর পায়। যশোদা দেবী বালকের গ্রহের আক্রমণ করেছে এই আশঙ্কায় তিনি রোদন শ্রীকৃষ্ণকে করে ধারণ করে ব্রাহ্মণকে দেখে ষষ্ঠী বাসন করো, জল ছিটা। ব্রাহ্মণ সব মাঙ্গলিক ষষ্ঠী নবীন্দ ষষ্ঠী ইত্যাদি বলে বালকে ষষ্ঠী বাসন করে জল দেয়। তারপরে স্তন পারবে পূর্ববৎ স্থাপিত পরিবীর পরিচ্ছদ বিপ্রাহুত্রা স্বয়ং চক্রু দগ্ধক্ষত পূর্ববৎ স্থাপিত গোপী গোপবন্ধে আবার কৃষ্ণকে শুয়ে দিলেন, সব পরিচ্ছদ আদি সব ঠিক করে। তখন ব্রাহ্মণ বলে সে হোম করলে, হোম করে তারপরে দধি, মাথর চাল আর কুশু জল
এইটা নিয়ে যদি আসরটা পুজো দিয়ে কুশের জল দিয়ে ওম হ্যাঁ এইবারে তখন তার ব্রাহ্মণগণ হোম করে এই সব জল দিয়ে কৃষ্ণকে ছিটিয়ে তার কৃষ্ণকে শুদ্ধ করলেন। হ্যাঁ একটু খেলে ভালো। না সে ভাগ করে যায়, করি এক সময় ভালো হয়, আবার তো ঘুরিয়ে যায়। এটা কি করে দেখো, যে অশ্বান্বিত অদম্ভ হিংসা হিংসা মান বিগর্জিতা ন তেষাং সত্য সিঞ্জানা মা শিশু নিষ্ফলাপিতা। বলছে যারা অন্যের দোষ খুঁজে বেড়ায় না, যারা মিথ্যা কথা বলে না, ভালো করে শুনবে, যারা অন্যের দোষ খুঁজে বেড়ায় না, যারা মিথ্যা কথা বলে না, যারা অন্যের অভ্যুদয় ঈর্ষা করে না, হিংসা করে না, যারা অন্যের নিকট থেকে সম্মান পাওয়ার জন্য চেষ্টা করে না, এইসব বিপদ নকে সার সত্যশীলা না। সেই রকম ব্যক্তি যদি কোনো আশীর্বাদ কাউকে করে সেটা আর বিফল হয় না। তাহলে তার যাকে আশীর্বাদ করবে আশীর্বাদ ইতি বালকমাদায় সামর্গর্যুপাকৃতৈ জলই পবিত্র ঔষধি অভিষিক্ত বালককে নিয়ে সাম রজু সাম ঋগ বেদ যজু এইসব বেদে মন্ত্রে জল ছিটিয়ে শিশুকে পবিত্র করে। যারা অন্যের মধ্যে দোষ খুঁজে না, অনৃত্য, যারা নাকি চুরি করে না, যারা দম্ভ করে না, যারা ঈর্ষা করে না, যারা হিংসা করে না, যারা মান কারণে চায় না, সেই রকম ব্যক্তি তারা সত্যশীল, সত্য কথা সবসময় বলে, তাদের আশিস কখনো বিফল হয় তার বাক্য। বালক নিয়ে দীক্ষার জন্য 3টি বেদের মধ্যেতে পবিত্র জল, ঔষধি জল দ্বারা অভিষেচন করলে দিবে। বাচরিত্য ষষ্ঠানন্দ গোপা সমাজিত পুত্রাচারিণী দিদাতিভ্য প্রাদায়ন মহাগুণ গুণম। তখন সেই ব্রাহ্মণ দ্বারা নন্দ মহারাজ সব আহুতি দিয়ে হোম করে দিদাতিকে উত্তম থাকার জন্য তাদের ভোজন করাবে। গাবহা সর্বগুণ পেশা বা সর্বরূপমালিনী আত্মজ ভূতা খায় প্রাদাস্তে সর্বজিঙ্গিত। এখন গাভী মানে সর্বগুণমান যে গাভী, উত্তম দুগ্ধ দেয়, লাঠি মানে না, দুগ্ধ ঠিক দেয়, তাদের উত্তম স্বর্ণখচিত বস্ত্র, আগে তো সব কাপড় হতো সোনার কাঠ দিয়ে সব লাগানো থাকতো, জড়িত করা থাকতো, সোনার জড়ি দেওয়া থাকতো, খাঁটি সোনা, সোনা রূপা এইসব সব রূপমালিনী বস্ত্র এবং মালা, রূপমালা মানে সোনার মালা, হাত, আত্মজ পুত্রের অভ্যুত্থান, তাদের উন্নতির জন্য সব ব্রাহ্মণদের দান করলেন। বিদ্যা মন্ত্র বিদোষা শৈয়া প্রক্তা তথা তথা শিশু তা নিষ্ফলা ভবিষ্যতি ন কদাচিৎ অপিষ্কৃত। মন্ত্রজ্ঞ ব্রাহ্মণগণ, যোগী, তারা যে সকল আশীর্বাদ বচন বলে থাকেন তা কখনো নিষ্ফল হয় না, ইহা সুনিশ্চিত। তাদের আশীর্বাদ কখনো নিষ্ফল হয় না। একদা আরোহমা রূঢ় লালয়ন্তি সুতাংশতি পরিমাণম শিশুর বধূ নশেহেজি পুতব। একদিন মা যশোদা পুত্রকে নিয়ে লালন করছেন রাস্তায়,
লালন করছে, কোলে নিয়ে পালন করছে। এমন সময় খুব ভারী লাগছে, পর্বতে চূড়ার নেয় ভাত ছিটে দিচ্ছিল, এত ভারী লাগছিল। এই জন্যে তার শিশুটিকে যখন ভাতটা কোলে আসছে, এই ভাতটা বহন করতে কষ্ট হচ্ছে। কি করলেন, ভূমৌ নিধায় সম্প্রতি বিস্মিতা ভারতীতা মহাপুরুষমাগধ জগতা মাস কর্ম। তখন ভারাক্রান্ত যশোদা অত্যন্ত আশ্চর্য হয়ে গেল, এইটুকু শিশু তো ভাগ করতে পারে না, ভার হচ্ছে কেন বুঝতে পারছেন। তা রাখতে না পেরে সামনে বিছানা শুয়ে গেল। শুয়ে দেওয়ার পর তখন কৃষ্ণ হে হরি হে নিবাস, আপনি কৃপা করুন এই শিশুর একটু হে ভগবান, এই বলে কৃষ্ণকে জগৎ নিবাস বলে জানতে পারেনি, ভগবান যে রাখছেন, হে ভগবান হে নারায়ণ, এই আমার শিশুর কৃষ্ণের এইরকম অবস্থা ভার হচ্ছে কেন, ধরনের এই কথা আশ্চর্য হয়ে সে নামিয়ে দিলেন। যে ভগবানকে স্মরণ করছে, ভগবানকে স্বয়ং তিনি সেই নারায়ণ যিনি, তারা তাদের কাছে প্রকাশ নাই। দৈত্য নামনা ক্রিয়া বর্ত কংসাবৃত্ত প্রণুপিত। একটু যাই আমি, ঠিক আছে। জল দেবো না আপনার হাতে না না আমি খাবো। দৈত্য নামনা ক্রিয়া বর্ত কৃষ্ণ বৃত্ত প্রণুপিতা চক্রবাত স্বরূপেণ জহালাসীন। এখন শুয়ে দিয়ে চিন্তা করছেন কি জন্য এত ভাগ হলো, হে হরি হে নারায়ণ, আমি রক্ষা করবো, কাজের জন্য। সেই সময় ঘূর্ণিবার্তার যে এক অসুর কংসের দ্বারা ফেলিল, এইবার ধরা পড়ে গেছে তার যে প্রাণঘাতক কে হবে, যে নন্দের ঘরে সেই কে এসেছে জানতে পেরেছে, দেখো ওইখানে সব পাঠাচ্ছে। এখন এইদিকে ওইখানে ঝুড়ি বার্তা দেবে অসুরকে পাঠিয়েছে, তার নাম তৃণাবর, যত তৃণকে নিয়ে একবার আবর্তন হবে। গোকুলাল সর্বমা বৃন্দান বৃন্দান সুশীলে ভূমি ইয়ান মহাঘোরম শব্দে ন প্রতিশোধ। গোকুল সেই ধূলির দ্বারা সমস্ত গোকুল আচ্ছন্ন, লোকের দৃষ্টি হোক শক্তিকে অপহরণ করে নিয়েছে। ঘোর শব্দে দিক বিধি সহজ শব্দিত হচ্ছে, শো 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 করে ভয়ানক শব্দ হচ্ছে, ঘূর্ণিবার্তা হচ্ছে। মুহূর্তম অবহত গোষ্ঠম রজসা তমসাবৃত শ্রুতম রসদানা পশ্চস্মি নষ্টবতী। সমস্ত শব্দ আর ধুলা থেকে সমস্ত যে দুটো গাধি, প্রচুর গাধি পরিবার, তাদের পায়ে খুলে দিতে সব ধুলাময় ভর্তি। আর একটু আকাশ হলে ধুলা উঠে আকাশে অন্ধকার, অন্ধকার চোখকে দেখতে পাচ্ছে না, চোখ খুঁজে ধুলা চোখেও দেখা যাচ্ছে। সেই সময় ছুটে এসেছে যশোদা, শিশুটাকে যেখানে শুয়ে দিল সেখানেই নেই, কিছু নেই, না কষ্ট কষ্ট না আত্মারম পরঞ্চাপি বিমোহিত ক্রীড়াবর্ষ বিশিষ্টাদি সরকারীর পদ্ধতম। তৃণাবর্ষ করতে নিক্ষিপ্ত ধুলি রাশি যারা চক্ষু সকলে বন্ধ হয়ে গেছে, আর দূরে কোথায় গেছেন ছেদ পড়ে আছেন সেই তাও দেখেনি, যেখানে শুয়েছিল সেখানে নেই। এই দেখে ইতি খর পবন চক্র পাঙ্কি করছে সুর বলবি অবলক্ষ মাতা অতি করুণা মনুস্মরন্ত শোষ
ভূমি পতিতা মৃতবৎ সখা যথারু ঘোর পবনের আক্রমণে চোখের সব বন্ধ হয়ে গেছে। পুত্রের অবস্থিতি কোথায়? মাথা অনেক কি খুঁজে পাচ্ছে না, তো চিৎকার করে কাঁদছে, আমার পুত্র কোথায়, পুত্র কোথায়, শিশু কোথায়। অতি করুণ স্বরে যখন কান্নান ঘটি সকলে শুনে মাটিতে পতিত হয়ে ভুগে পতিত হয়ে ক্রন্দন করছে। ভূমি পতিতা মৃত বৎসকা যথা, গাভী যেমন মৃত বৎসা, গাভী যেমন তার বৎসরকে অনুসন্ধান করে খুঁজে বেড়ায়, সেই রকম খুঁজে বেড়ায়। রুদিত মনুষম তত্ত্বগত্য বিষম অনুতপ্ত ভিয় সুকুর মুখ্যা রুরুর অনভ লভ্য গন্ধ শুনু পবন উপার উল্লপন সুবর্ষণ। ঝুড়ি বৃষ্টি যখন বন্ধ হয়ে গেল তখন চতুর্দিকে রোদন শুনে যশোদা কানটি চিৎকার করে সবাই বাসীগণ ছুটে এসে ঝুড়ি বৃষ্টি বা বায়ু শান্ত হয়ে গেল, বাচ্চা নিয়ে চলে গেছে, এখন বন্ধ হয়ে গেল। তখন সবাই খুঁজছিলেন কোথায় কোথায়। যশোদার রোদন শুনে রুদ্র অনুনিষান্ন তত্ত্বগত্য বিষম অনুতপ্ত প্রিয় অশ্বপূর্ণ মুখ্য রুরুর অনুপালভ্য নন্দ স্বরূপ পবন উপারথ পাংশু ব্যবসা বেগ। তখন বেগ ধূলিবর্ষণ বেগটা বন্ধ হয়ে গেল, তখন যশোদার কান্না শুনে সব ছুটিয়ে এসে তখন সেই বালককে খুঁজে বেড়াচ্ছে। কোথায় গেল বালক, কোথায় গেল? কিলাবর্ত সম্ভর বাচ্চা রূপ ধরোহর কৃষ্ণ ভগত বন্ধু না সুন্দর বিভার। দিকে ঘুম খেলে আবার বিশাল হয়ে যাবে। আবার সন্ধ্যা বীজ লবণ কর্কশ লবণ যত সবই লবণ। তাহলে ওটা প্রেসারটা করে না, খেতে ভালো আর সিন্ধু নুন খেতে হবে। সিন্ধু নুন অতটা প্রেসার করে না, ওই প্রেসারওয়ালা সবাই ওই নুন খায়। সন্ধ্যা লবণ সিন্ধুক লবণে প্রেসার করে না, আর সিন্ধুক লবণে ওই ইয়েটা বাড়ায়, ওই যে পটাশিয়াম আর ইয়েটা সোডিয়ামটা বাড়ায়, ওটা খাওয়া ভালো। আমি তো ভাবি যে আপনার তরকারিতে ওই যেগুলোই দেবো, তাহলে ওগুলো বাড়াবে। এখন শিশুটিকে নিয়ে পালিয়ে যাচ্ছে, কংসকে দেবে। আকাশ উঠতে এত ভারী হচ্ছে আর উঠতে পারছে, নিচে দিয়ে টানছে, উঠতে যাচ্ছে আর নিচে দিকে চলে যাচ্ছে। শিশু একটা ভাব হয়ে গেছে, এইটুকু শিশু, 1 মাসের শিশু, নিচের দিকে টেনে নিচ্ছে আর এই করে ধরে নিয়ে যাচ্ছে। না গলাটা ধরেছে 2 হাত, এমন ধরেছে ওকে ছাড়াবার জন্য চেষ্টা করছে, হাতটা হয়ে চিট হয়ে লেগে গেছে, কিছুতে হাতটা ছাড়তে পারছে না, চেপে যাচ্ছে হাতটা। তম অন্তরিক্ষ পতিতম শিলায়াম বিশিষ্ট সর্বাবয়বং করাল পুরাম যথা রুদ্র সরেন বিদ্ধান শ্রীয় রূপের জাগতি সুসমেতা। অন্তর এখন গ্রহণ নিশ্চেষ্টা দৈত্য নির্গতলোচন ও তম স্নান তমস্মানম মন্যমানম আত্মনো গুরুমত্তয়া কলে গৃহীত শিশু নাশকু অদ্ভুতাদ্ভবম তম অস্মানম মন্যমানম। এটা পাথর যেন ধরে রেখেছে, এরকম মনে হচ্ছে এটা পাথর, ভারী পাথর একটা নিচে দিকে টানছে। আত্মানো ভয়ানক ভার বলে মনে হচ্ছে। বলে গৃহীত উচ্ছিষ্ট, আর গলাটা আমার চেপে ধরে রেখে দিয়েছে, ছেড়িয়ে ফেলে দেয় মাটিতে, সেটা পাচ্ছে না।
লাঠি ফেলিয়ে গলাকে ছাড়িয়ে সে আর পারছে না। কলেজে কৃষ্ণে আক্রান্ত হয় সে অদ্ভুত বালক, পরিত্যাগ করতে সমর্থ হবে না, চেষ্টা করছে ছাড়িয়ে ফেলে দিয়ে মারতে, তা করতে পারছে না। কল গ্রহণে নিশ্চেষ্ট দৈত্য নির্গত হয়েছে না, এমন ভাবে কিন্তু চোখ বেরিয়ে আসছে। অপত্য রাবণ অপত সহবাগ বসন্তী, তখন এমন ভাবে চিপে রাখছেন কৃষ্ণ, তার চোখ বেরিয়ে পড়ছে আর শ্বাস প্রশ্বাস নিতে পারছে না। সেই সময় প্রাণ ছেড়ে একবার মাটিতে পড়ে গেল একটা পাথরের উপরে। তমন্তরিক্ষা প্রতিশন শিলায়াম বিশীর্ণ সর্বাবয়বং কদাল, পরম যথা রুদ্র সরেণ বিদ্যা পুরম যথা রুদ্র সরেণ বিদ্যা স্ত্রীয় রুদ্র গতি সুসমেত। তৎকালে সমস্ত সমবেত গোপনারীগণ রোদন করছিল, আমরা আকাশ থেকে একটা বিরাট শব্দে নিষেধ কি পড়লো, সকল ছুটে গেল। শিশু তার গলায় লম্বা হয়ে শিশুটা ঝুলে আছে, আর সে পড়ে গিয়ে হাত পা গুড়িয়ে চুম্বার হয়ে গেছে। ওইটা ঠিক আছে, গলাটা ঠিক আছে, ওইখানে কৃষ্ণ আছে তো, ওটা ঠিক আছে, আর সব বিশীর্ণ হয়ে গেছে। সকলে দেখলো, ছুটিয়ে তখন ছেলেটিকে ওই ঘাটে তুলে দোষ লাগিয়ে দিলাম। প্রদায় মধ্যে প্রতিহিত বিস্মিতা কৃষ্ণাঞ্চ তস্যুরশিলম্বমান তাং ষষ্ঠীমন্ত্রং কুষাদনীতং বিহায় সা মৃত্যুমুখাৎ প্রযুক্তম গোপ্যাস্ত্ব গোপঃ কিলনন্দমুখ্যা লব্ধ পুনঃ প্রাপ্রতীব মোদনম। তা মাকে তখন দিতেই যখন বিস্মিত হয়ে সবাই এ অসুরের গলায় লম্ববাদ সে নিয়ে আকাশ থেকে নিয়ে এলো। সকলে স্বস্তি লাভ করলো, আনন্দ নিশ্চিন্ত হলো যে রাক্ষস আকাশ থেকে নিয়ে এলো শিশুকে। বিহাসা মৃত্যু মুখাত্মা যুক্তাম, মৃত্যুর মুখে শিশু চলে গেছিল, এখান থেকে ফিরে এসেছিল। গোপ্যস্ত গোপা কিরণন্দ নন্দ আদি সমস্ত গোপ এবং গোপীগণ সকলে পুনঃ পুনঃ প্রাপ্ত অতি তারা খুব আনন্দে বা তাকে পক্ষে ধারণ করছে শিশুকে, আনন্দে সকলে মস্ত হয়ে গেছে। অহো বত ভূত মেশ্বর খসা বাদ নিবৃত্তি গমিত ভগবত পুনঃ হিংসা স্বপাপে ন বিহিংসিত খল সাধু সমত্রেণ ভয়াত বিমুচ্যতে। বহু বত অদ্ভুত মেশ্বর খসা, এ অদ্ভুত ব্যাপার। এ রাক্ষস নিয়ে গেছিল আকাশ, তাকে নাম মারতে পেরে ফিরে নিয়েছে, নিজে মরে গেল বলে শিশুটা কিছু হলো না। বারো নিবৃত্তি গমিত ভগবত পুনঃ, বারো ঠিক আছে, রাক্ষসটা মরে গেছে। কি করে হলো? হিংসা স্বপাপে না বিহিংসিত ফল, এই হিংসা ব্যক্তি তার পাপই তাকে বধ করে। এই অতি হিংসুক ব্যক্তি নিজের পাপে নিজেই মরে। হিংসা স্বপাপে না বিহিংসিত ফল, নিজ পাপের দ্বারা নিজেই তার মৃত্যু হল। সাধু সমর্থন ভয়ার বিমুচ্য, এই সাধু তার সর্ব ভয় থেকে, যিনি এইসব করে না, হিংসা করে না, সব জীবন যাপন করে, তার কোনো ভয় নেই, কেন যে তার কোনো বিপদ হবে না। ভয়ার বিমুচ্যতে। তুমি যে এই যে সমস্ত গায়ে সেলাই করা জামা লিঙ্গিয়াদি ছেড়ে আমাদের যে ব্যবস্থা শাস্ত্রে দিয়েছে, সেটাই ভগবানের পূজা সেবা করতে হয়। আমাদের সবসময় তো আমরা বিষয়ী গৃহস্থ, এইভাবে আমরা বিষয়ের চিন্তা সর্বদা মত্ত থাকি। এমন পরিস্থিতি করেছি যে সেই হয়তো শীতের দিন গায়ে জামা গেঞ্জি নেই, শুধু উড়ানি গায়ে দিয়ে করছি, তো শীতে একটু কষ্ট লাগে। এই কষ্টটা কী করে সবসময় তাকে মনে করে দিচ্ছি, আমি ভগবানের পূজা করছি, আমি ভগবানের সেবা করছি, আমি ভগবানের সেবা করছি, সেই জন্য আমি জামা পড়া হয়নি, সেই জন্য গেঞ্জি পড়িনি, সেই জন্য ঠান্ডা লাগছে। এইগুলো তাকে সে যতক্ষণ সেবা করবে, কেউ মানে বলেই শিখে, পরে শিখে কাউ করে আসে। এটা না করে যদি আমার শরীরটার জন্য সব করে
কিচ্ছু মনে হবে যে আমি ভগবানের পূজা করছি, একবার মনে হবে ওই একটা ডিউটি করছি। মন্দিরের বাইরে এক হয়ে যাবে। মন্দির বাইরে আর হবে একজন নিয়ে বছর আসেছিলাম কেশবজি বলি বলে দেখলাম সে পূজারি একটা ভোগ দিচ্ছে, তাহলে এই কাপড়টা একটু তোলা আছে হাঁটু পর্যন্ত, গেঞ্জি একটা পরে আছে, উনানিটা ওরাতে একটু জড়িয়ে এখানে আছে। আর কি শেষ হলো, আমি বলছি কি ব্যাপার পূজারি, আইসক্রিম দিতে গেছেন না বিস্কুট দিতে গেছেন বাজারে? কেন? তারপর পূজারি দিয়েছিল, এই তো বিস্কুট বিক্রি করে যে রাস্তায় হকার পূজারিকে একটু দেখলে কাপড়টার ভিজা আছে, তা গেঞ্জিটা পরা আছে, বলে কাপড় ব্ল্যাঙ্কেট জড়ানো আছে। তুমি পূজারি, পূজারি সুন্দর বেশ থাকবে, কি করছ, বস্ত্র থাকবে, গায়ে উত্তরই থাকবে, বাসে পিড়া আর কি করবে। তার মানে এ তো মনে হচ্ছে একটা হকার রাস্তায় বিস্কুট টিস্কুট আইসক্রিম টাইসক্রিম বিক্রি করছেন, রেখে দিয়ে এসে রেখে দিয়েছে, এরকম মনে হচ্ছে। পূজারি বলে মনে হচ্ছে। তখন যা এইগুলো কাপড়টা খুলে দেবে, তারপর তুই পূজারি, পূজারি তোমার মনে তো সবসময় থাকবে আমি পূজারি ভগবত সেবক। এ ভাব তা আমাদের এই যে শাস্ত্র এমন বিধান করেছে যে সেলাই করা বস্ত্র করা গায়ে শরীর থেকে ভগবানের সেবা করা হবে, ঠিক আছে? ইউনিফর্মের সঙ্গে ডিউটির একটা বিশেষ সম্পর্ক। হ্যাঁ, দেশের সঙ্গে বিরাট মনের সম্পর্ক, একটা বিশাল মনের সম্পর্ক। এই জন্য দেশটা বিরাট কাজ। এই জন্য তো যতক্ষণ সেবা করতে মনে মনে হবে আমি পূজারি, আমি পূজারি, আমি পূজারি। তা পূজারি ভাবটা অভিমানটা সর্বদা ব্যক্ত থাকে। আর যদি সাধারণ বাইরে যেমন থাকি, পুজো মন্দিরে যে সব তেমন থাকি, তাহলে ওই একভাবে পূজারি করতে মনে হবে না। এটা একটা বিরাট বৈজ্ঞানিক প্রক্রিয়া। দেখো অদ্ভুত এই যে রাক্ষস, দেখো জীবন নিয়ে নিজেই পাপে নিজে পুনরায় সেই শিশুকে নিয়ে পালাচ্ছ, আবার কিরকম ভগবত ইচ্ছা আছে সে আবার ফিরে এসে শিশুটা দিয়ে নিজে মরে গেল। এই ব্যক্তি বিনাশ করে। আর অসাধু ব্যক্তি সর্বত্র, হ্যাঁ, যে ব্যক্তি সাধু সর্বত্র সমদর্শন হচ্ছে তার ভয় থেকে সে মুক্ত হয়। কি নষ্ট সকল নষ্টপস্কীর্ণম অদক্ষ দাক্ষণম উৎকৃষ্ট দত্তমুত ভূত সঙ্গীতম যার সম্পদে পুনরেব বালক দৃষ্টা সবন্ত প্রণয় উপস্থিত। বলছেন কি 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 গুণ থাকলে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা যায় সেটা এখানে বলছেন কি তপস্কীর্ণম, কি তপস্যা আমি করছেন, মানে ভগবানের উদ্দেশ্যে কিছু কষ্ট সহ্য করা, ব্রত ধারণ করা, নির্জলা উপবাস করা, এইগুলো তপস্যা। আর এগুলোকে বলছে কি করেছে এগুলো, কি তপস্কীর্ণম, কি তপস্যা আমার আচরণ করেছি। অধক্ষজ অর্চনম, অধক্ষজ ভগবানের অর্চন করেছি, কি অর্চন করেছি। পুত্র ইষ্ট দত্তভূত, পুত্র কর্ম মানে রাস্তাঘাট ঠিক করে দেওয়া, রাস্তা দেওয়া। অনেকের রাস্তা নাই, ঘর হয়েছে, তার পাশে যে বাড়ি আছে সে তাকে সুন্দর রাস্তা করে দিয়েছে। এই যদি করে দেয় সে সর্বত্রই পথ পেয়ে যাবে। আর যারা রাস্তা বন্ধ করে দেবে তার সব দিকে রাস্তা বন্ধ করে দেবে, কোথাও সে কিছু সুযোগ পায় না, সমস্ত সুযোগ থেকে হ্যাঁ বঞ্চিত হবে। রাস্তা দেওয়া এবং পথ দেওয়া, আহার্য দান করা, এগুলো যে উপকার করে তার জন্মান্তরে তার বিরক্তা, এসব তো মূলরা জানে না, পশুবৎ জীবনযাপন এইসব দেয় না। এই জন্য বলছেন কি পুত্র করবো, রাস্তাঘাট আদি করে দিয়েছি। উত্তম ভূত সৌরিত, সমস্ত প্রাণীদের প্রতি যত্ন নেওয়া, যার যেটা প্রয়োজন সেটা দেওয়া, ক্ষুধার্ত ছোটবেলাতে একটু খাদ্য দেওয়া ইত্যাদি, এই সবগুলো কি করেছি। ভূত সৌরিতা কিছু করেছি নিশ্চয়। যার সম্পদের তো ফুলেও বালক, যার জন্য মরে গিয়েছিল ছেলেটা আবার বেঁচে ফিরে এলো। এই সব কর্ম করা থাকলে এই যে সব আগন্তুক মৃত্যু আসে তার থেকে বেঁচে যায়, মারতে পারে না। এইসব করা থাকতেন
এসব করা না থাকলে কিন্তু কোনো সুবিধা হয় সুযোগ আসে। আর এইসব যে সুযোগগুলো আসে, হ্যাঁ, মণি মন্ত্র ঔষধি ইত্যাদি ওইগুলো করা থাকে। ভূত শরীর দান, অন্যের উপকার করা, অন্যের ভালো চিন্তা করা, ভালো সাহায্য করা, এইসব করা থাকলে ওই যে আগন্তুক মৃত্যু, আমাদের 108টা আগন্তুক মৃত্যু আছে সারা জীবন মধ্যে, সেইগুলো আসবে। আর যে এইগুলো ঠেকাবে। আর যদি ওই রকম কার্য করা থাকে তবে হয় ঔষধি, না হয় মন্ত্র, না হয় মণি, আমার যোগ হয়ে যাবে, সে বেঁচে যাবে। সবাই জীবনে ওই 108 বার আছে প্রত্যেকে, সে মহা সাধু হোক অসাধু হোক, প্রত্যেকের 101টা মৃত্যু আছে, যেটা নাকি আগন্তুক। এই প্রত্যেক এই জীবনটার গোটাটাই আসে সেগুলো এইগুলো সৎকর্ম করা থাকলে কি হয়, ওইগুলো এসে ঠেকা যায়, সে বাঁচিয়ে যায়। আর যদি না থাকে তাহলে সে মরে যাবে। কিন্তু থাকবে কেন, আমরা এমন কাজ করে ফেলি যা নাকি মৃত্যুবধ, সেই সব করা থাকে সারাটা জীবন, হয়তো 80, 90, 60, 70 এই বছর 1 বছর করে আমরা সারাদিনে কত কাজ করি, কত রকম অবস্থাতে পড়ি, অবস্থায় পড়ে কত রকম আচরণ করে ফেলি, কত রকম কথা বলে ফেলি, কত রকম কার্য করি, সেগুলো সব ভালো থাকে বা মন্দ থাকে। তার মধ্যে যে ভালোগুলো থাকে ওইগুলো আমার পিছনে থাকে সব, কিনা আমাকে রক্ষা করার জন্য পিছনে ওরা সব থাকে। আমি যা যা ভালো করে যাব, অন্যের ভালো করে যাবো, ভালো চিন্তা করে যাব, আমার ছেলে সব গান দিচ্ছে। হ্যাঁ, যখন মন্দ করবো সামনে সেই অস্ত্রটি দাঁড়িয়ে চলতে থাকবে, আমাকে কখন মারবে, কখন সুযোগ আসবে, কখন সুবিধা আসবে, তারা আমাকে মারবার জন্য সব প্রস্তুতি দিয়ে থাকে। যেগুলো আমরা অন্যায় করবো, এখানে খারাপ করবো, খারাপ চিন্তা করবো, অন্যের কষ্ট দেবো, অনেকে দুঃখ দেবো, সেইগুলো হয়ে আমার মৃত্যুর সামনে থাকবে, মারবার জন্য সুযোগ খুঁজে বেড়াবে। এই মাঝে কোনো ইয়ে আসবে, মেরে দেবে, আর সে মারতে আসবে। আর পিছনে এরা যারা ভালো যেগুলো করে করে যাচ্ছি, পিছনে এরা থাকবে আমাকে রক্ষা করার জন্য। আর ওইরা মারতে আসবে, ও ঠিক আনবে, কোনো একটা বলি কিন্তু ঔষধ, ডাক্তার সব এসে যাবে, কোনো রোগ এসে সাহায্য করবে, এইগুলো হবে। ওইগুলো পিছনে আমাদের কিছু সাহায্যকারী থাকবে, আর সামনে আমাদের মারণকারী থাকবে। এই নিয়ে আমরা চলেছি, এই যে জীবন পথে আমরা যে চলছি, ওই রকম পিছনে রয়েছে আমাদের রক্ষাকর্তা। সেই রক্ষাকর্তাকে আমার ভালো চিন্তা, ভালো কাজ, ভালো আচরণ, এইগুলো আমার রক্ষাকর্তা পিছনে তারা চলছে। আর যারা আমি অন্যায় করব, খারাপ করব, অসুবিধা করব, তারা সামনে আমাকে মারবার জন্য সবসময় সামনে যায়, কখন সুযোগ পাবে বেঁধে। এই নিয়ে আমরা এই জীবন পথে চলছি সবাই, মানে রাখবেন এইগুলো। রক্ষাকর্তাকে বা হাতিয়ার জোগাড় করুন, মারবার অস্ত্র কাছে রাখবেন না, দূরে ফেলে দেবে, মানে অন্যায় খারাপ ফেলে দেবে, একে কখনো করবেন। ভালোকে সবসময় রাখবেন, হাতিয়ার শিখবে, আপনার সঙ্গে সঙ্গে গাঢ় হয়ে সে চলবে, এইটা করতে হবে। দৃষ্টা অদ্ভাসনী অদ্ভুতানি বহস নন্দ গোপ বৃহৎ বনে বসুদেব বর্ষ ভূয় মানে মাস বিস্মিত। এখন নন্দগোপ এই বৃহৎ বনে চিন্তা করছেন নন্দ মহারাজ, যে বসুদেব আসার সময় বলে, জানো তোমার মহাবনে অনেক অসুবিধা হতে পারে, উৎপাদ হতে পারে, তুমি শিগগির চলে যাও। এই যে বলেছিল সেইটা চিন্তা করছে, কিছু অদ্ভুত ব্যাপার। বিশ্ব সহকারে বসুদেবের বাক্য নন্দ মহারাজ চিন্তা করে শাসন নন্দ বলল যে তুমি চলে যাও, দেরি করবে না, তোমার মহাবনে কিছু উৎপাদ হতে পারে। একদা অর্ভকমাদায় সাঙ্কমারভামিনী প্রস্তুতং পায়ামাস স্নেহ পরিপ্লুতা। স্নেহেতে পরিপ্লুত হয়ে মাতা যশোদা কোলে নিয়ে স্তনপান করাচ্ছেন কৃষ্ণ। স্তনপান করে আর এদিকে মাথায় শরীর ছেলে এই আরতি করছে। পিত পায়াস জন্য শিশার পরিষ্কার রুচিদা সীতাম মুখ হয় আলায়ান্তি রাজন ডিম্ভিত দর্দি সীতাম। তখন খাওয়া শেষ হয়ে গেছে, তখন ছেড়ে দিয়েছে স্তন, আর মায়ের দিকে তাকিয়ে আছে, তখন মাথায় হাত দিয়ে আদর করছে, হ্যাঁ, মাথা চুলগুলোকে ঠিক করে দিতে, মুখের দিকে তাকিয়ে। আমার সময় তার ঘুম এসে হাঁ করে হাই দিচ্ছে,
হাইজে চলছে পেটের মধ্যে দেখছি এই বিশাল সমস্ত বিশ্ব, সমুদ্র, যা ঢেউ উঠছে সমুদ্র, তার সাথে পৃথিবী, আর সব কিছু আকাশ, নক্ষত্র, সূর্য, চন্দ্র, সব পেটের মধ্যে দেখছি। খম রোদসী জ্যোতি অনিক মাসাহা সূর্যেন্দু বহ্নি বহ্নি শশনম্বুধিংস দীপান নাগাস্তর দুহিতর বনানি ভূতানি জানিষ্ঠিত জন্মমানি। কি দেখলেন? বলছেন বালকৃষ্ণের যে মুখ হা করেছে, যশোদেবী তার ঈশ্বর সুন্দর মুখটি দেখছেন, হাস্যযুক্ত বদন চুম্বন আনছে, চুম্বন করছেন, এইভাবে আনন্দ দেখছে। এমন সময় কৃষ্ণ হাই তুলে দিলেন। হাই তুলতে তখন মুখের মধ্যে আকাশ, মস্তর, জ্যোতিষচক্র, সূর্য, চন্দ্র আদি সকল, অগ্নি, বায়ু, সমুদ্র, দ্বীপ, পর্বত, নদী, বন, স্থাবর, জন্মাত্ম সমস্ত পেটের মধ্যে সব দেখতে লাগে। কি আসলো, অবাক হয়ে তাকে দেখছি। কৃষ্ণ পরীক্ষা করছে, দেখি তোমার বাৎসল্যটা কিরকম পাকা না কাঁচা। সেটা বুঝবার জন্য কৃষ্ণ পেটের মধ্যে সব দেখিয়ে দেয়। তোমার কোলের মধ্যে আছি আর আমার পেটের মধ্যে গোটা বিশ্বাস সমুদ্র সব আছে। এই যে পরীক্ষা কি করে দেখি। সা বিশ্ব বিশ্ব সহসারা সঞ্জা তবে প্রচু সন্মিলমৃগ সা বাচ্চু নেত্রে আসি সুবিস্মিতা। সেই মৃগনয়না যশোদা আদি সহসা শিশুর মুখে নিখিল বিশ্ব সব দেখে আশ্চর্য হয়ে কম্পিত হয়ে কাঁপতে লাগবে। কি হচ্ছে, কি দেখছি? চোখ বন্ধ করে ফেললেন। হ্যাঁ, বিশ্বাসিতার চোখ বন্ধ করে দেখলাম, এই বলে আশ্চর্য হয়ে গেল। এবং সব ববৃদ্ধে বিষ্ণু নন্দকে হে জনার্দন কুর্বন অনিসমানন্দ গোপালন সহযোশী। এইভাবে এই দুষ্টজন বিনাশকারী ভগবান শ্রীকৃষ্ণ বা এইসব গোপবর্গে, ষষ্ঠী গোপরকে আনন্দ করবার জন্য, উৎপাদন করবার জন্য নন্দ গৃহে তিনি বাঁচতে লাগেন। দেবংশ ববৃদ্ধে বিষ্ণু নন্দ গৃহে জনার্দন কুর্বন অনিসন আনন্দ গোপালন সযোশী গোপালন নিষ্কারেণ কারুণ্য সর্ব পাপ প্রণাশনম বক্তু মহর্ষি ধর্ম দয়ালুস্তম চিত্র। মহারাজ পরীক্ষিত বলিলেন, হে ধর্মতত্ত্ববিদ, আপনি এই অত্যন্ত কৃপা করে সর্বপাপনাশন ভগবত লীলা কৃষ্ণের আরো কিছু যে লীলা সেখানে করেছেন, আমি কৃপাপূর্বক সেই সব বলি। তম দৃষ্টা পরমপ্রীত প্রত্যুত্থায় অত্যাঞ্জলি অনাচা দুঃখযোধিয়া প্রণিপাত পুরস্কার। মন্দার মহারাজ নন্দ তাহাকে দেখে পরম তুষ্ট হয়ে প্রত্যুত্থান গীতাঞ্জলি সহকারে ভগবত শিশুকবাচ গর্গ পুরোহিত রাজন যদুনাম মহাপাপা রজন জগাবনন্দ বসুদেব প্রচোদিত। সুখদেব গোস্বামী বলে বসুদেব একটি গর্গ ঋষিকে আহ্বান করে তার চরণে প্রণত হয়ে তখন বলছেন, পুরোহিত গর্গ হচ্ছে সমস্ত যাদবগণের পুরোহিত। এই গর্গ মহা তপস্বী গর্গকে তখন বলছেন। আর নন্দ বাবা পুরোহিত কে ছিলেন? ইয়ে ছিল, কি বলে, ভাগুরি। ভাগুরি ঋষি ছিল ওনার পুরোহিত। আগে তো পুরোহিতরাই গুরু, তারাই মন্ত্র দিত, তারাই সব কার্য আদি করতো, যা কিছু গার্হস্থ যে কার্য আদি সে সব করত। এই ছিল ভাগুরি ঋষি, আর এই ছিল যাদবের ছিল গর্ব। ওখানে পড়তে গিয়েছে, গুরুগৃহে বাস করে না ছেলেরা, সেইখানে শান্তিপল্লী। তার নামটাই হচ্ছে তার পাণ্ডিত্যের সংজ্ঞা। কি সংজ্ঞা বলতে? শান্তিপল্লী কি নাম, কেন শান্তিপল্লী নাম হল? সন্দীপনী সম্যক রূপে আলো দান করে, বিক্রি করে আর দেখায়।
আমরা লেখাপড়া না শিখলে জগৎকে দেখতে পাবো না। জগৎকে কি দেখো? মূর্খ ব্যক্তি আর জগৎকে কি দেখে? কোনটা আমার ভোগের হবে, কোনটা আমার ত্যাগের হবে, কোনটা আমার চাই না, কোনটা আমার চাই, ওই ভোগ্যগুলো দেখতে, আর কিছু তারা দেখতে পায় না। যখন বিদ্বান হবে, জ্ঞান হবে কিছু, তখন সব কিছু দেখবে। জগতে কোনটা কি স্বরূপ, কোনটা কি কার্য, সব সে জানতে পারবে। তখন সে চক্ষু লাভ করবে, তখন আলো লাভ করবে। দ্বীপ, আলো দ্বীপ, যে আলোতে আমরা সব কিছু দেখতে পাবো। আলো না হয় সব অন্ধকারে কিছু দেখা যায়? সব দিন বস্তু থাকে, কিছু দেখা যায়, অন্ধকার দেখা যাবে। তা দ্বীপ দিতে হবে, দ্বীপ দিলে সব দেখা যাবে। সে দ্বীপটা আমাদের কি? জ্ঞান, বিদ্যা। বিদ্যা মানে জ্ঞান, বিদ্যা জানা, জানা। সেই জন্য ঠিক নাম তার সন্দীপনী, সম্পূর্ণরূপে দ্বীপ দানকারী, সন্দীপনী। শান্তিবনী থেকে ওনার গুরুদেবী তো আশীর্বাদ করেছিলেন স্বয়ং ভগবান তোমার শ্রেষ্ঠ হোক। হ্যাঁ হ্যাঁ। গর্গ পুরোহিত রাজন যদুনাংশু মহাতমা। মহাতমা গর্গ ঋষি সর্বজ্ঞ ছিল এবং সে জ্যোতিষশাস্ত্র প্রণেতা, জ্যোতিষশাস্ত্র লিখেছে গর্গ। এই যে তাকে বসুদেব যাদবের গুরু, বসুদেব তার গিয়ে তো এসেছেন, বসুদেবের গিয়ে এসেছেন, তাকে তখন বলা হয় অনুদের দুটি ছেলে আমার এতে আছে, গোকুলে আছে, অতএব আপনি গিয়ে তার নামকরণ করতে, আপনি তো আমাদের পুরোহিত, তো আপনাকে নামকরণ করতে। জিজ্ঞাসা করছিল কিসের দীক্ষা গুরু কি? কিসের দীক্ষা গুরু? যে ইয়ে কি বলে, না না, গর্গ। নামকরণ করে এসেছেন, গর্গ সব কিছু করছে, গর্গ দীক্ষা নেবেন। তাহলে তখন বেশিরভাগ দীক্ষা নামকরণ, অন্নপ্রাশন, উপনয়ন, ফের দীক্ষা এইটাই হয়। আমাদের মতো তো সাধুটা কৃষ্ণ ভজন করতে যাবে না, তার জন্য আবার উপাসনা দীক্ষা নিতে হবে। তার উপাসনা করবে কাকে? জাগতিক যে দীক্ষা, উপনয়ন সংস্কার হলো, সেই সময় ব্রহ্ম দীক্ষা হয়ে গেল, বেদ দীক্ষা হয়ে গেল। উপনয়ন সংস্কার হয়েছে ইয়েছে শান্তিপুরি গেছে, শান্তিপুরি দীক্ষা। যদিও গর্ব হচ্ছে তার শান্তিপুরির কাছে যখন গেলেন, ওখানে পড়তে গেলেন, তখন সবকিছু তখন বসুদেবের কথা আছে ব্রজমাগত। ব্রজে গেলেন, গিয়ে নন্দের বসুদেবের দ্বারা প্ররোচিত হয়ে প্রেরিত হয়ে খাই তম দৃষ্টা পরম পীঠ প্রত্যুত্থায় গীতাঞ্জলি অনচ্ছাধ্যক্ষ ধিয়া পরিবার পুরস্বর। যখন এসে পৌঁছালেন, তখন নন্দ মহারাজ প্রণিপাত করে, ভূমিষ্ঠ হয়ে প্রণিপাত করে তাকে অঞ্জলি তাকে উপবেশন করিয়ে গীতাঞ্জলি হয়ে সুপরিষ্কার সুপবিষ্টং কৃতাতীর্থম গীরাসুন্দ্রিকয়া মুনি নন্দায়িত্বা ব্রবীর ব্রাহ্মণ পূর্ণস্ব করবামতি। তাকে প্রণাম করলেন, দৈত্যকে আসন দিয়ে বসিয়ে তার চরণ ধৌত করে তার আতিথ্য যাবতীয় সব পাত্র ঘাটি দিয়ে মুনিকে তখন নন্দ মহারাজ বলছে, জোড়াকে আপনি তো পূর্ণ, আপনার কোনো অভাব নেই। অর্থাৎ আপনাদের কোনো অভাব নেই, কেন? আপনাদের কোনো চাহিদাই নেই, আপনারা পরিপূর্ণ। তো পরিপূর্ণ যেহেতু, তো আপনাকে দেওয়ার তো কিছুই নেই। তথাপি আপনি কৃপা করে বলুন কি সেবা আপনার করব, আপনার কি সেবা করবো, আপনার কি প্রয়োজন আছে, দয়া করে আপনি আমাকে বলুন কি অনুষ্ঠান করবো, বুঝতে পারছি। মহাত্মী চরণাং নিশ্চয় সায় ভগবান কল্পতে নন্যথা কুচি। মহাত্মী চরণাং। তাহলে আপনি বলবেন, তাহলে আমি যে তোমার গিয়ে এসেছি, আমার কি দরকার? আমি তো পূর্ণস্ব, পূর্ণ যখন আমার কোনো অভাব নেই, তো আমার গৃহে বিয়ে যাবো কেন? কথা আপনি বলতে পারেন, তোমার গৃহেতে কেন আসবো? সেই জন্য বলছো মহাদেবী চলনামী নিনাম গৃহীনাম দীনচেত। মহান ব্যক্তিগণ দীনচেতা গৃহী। এখানে বলছে
অনুবাদে এই দিনচেতা মানে এখানে সমস্ত দৈন্যযুক্ত সব গৃহস্থগণ সব গৃহস্থ দৈন্যযুক্ত হয়। তো শ্রেষ্ঠ যে গৃহস্থ ভক্ত সে দিনে সব দিয়ে দিনগ্রস্ত হয়, দিনে ভাব হয় না। এখানে দিনচেতা মানে সংসারী ব্যক্তি সবসময় তার অভাব বোধ আছে, তার যত পাপ তার কোনো অভাব পূরণ হয় না। এই জন্য গৃহীকে দিনচিত হয়। অন্যায় তো তাই এই কথা বলছে, অনেক কথা বলছে। যদি মহান দর্শন ভবাদৃশ্য জলনায় বিচরণ সমাস্য গমন স্বার্থবি ন স্বার্থবি দিনচেতার অপ্রশস্ত হৃদয়ানে মাদ্রিসা। এখানে অপ্রশস্ত হৃদয়ানে মাদ্রিসা, ওটা অপ্রশস্ত মানে তাদের মানে সংকীর্ণতা, তার মানে অভাব সবসময়। অভাব লেগে আর অনুবাদ যে করেছে সে এই লিখেছে যে দিন মানে গৃহস্থ, তো সেই জন্য তারা সাধুর কাছে যে দিন হয়ে তার কাছে যায়, হ্যাঁ এই কথা বলছে। কিন্তু এখানে যে গিয়ে দিন চেতসা বলছে, এখানে যে অন্য যা বলছে এটা ঠিক বলছে, অপ্রশস্ত চিন্তা। কবিরাজ গোস্বামী সেটাই বলেছেন যে মহন্তের স্বভাব এই দারিদ্রে ভ্রমর, ইজখান জন্য হয়তো জানতার ঘর পামর, এই জন্য বলছে অমর। পামর মানে তারা পাপ কর্মেতে মৃত প্রায়, এই জন্য পামর না। কারণ স্বাভাবিক তাদের এটা হয়, মর্ষতা হয়, হিংসা হয়, এইসবগুলো অপরের ধন দেখলে তার ইয়ে হয়, হৃদয়ে জ্বালা হয় ইত্যাদি, এগুলো স্বাভাবিক। কেন সকলে চায় আমার ভালো হোক, আমার ধন হোক, আমার পুত্র হোক, আমার পুত্র ভালো পড়াশোনা করুক, আমার পুত্র স্বাস্থ্যবান হোক, কে না চায়, সকলে এগুলো চায়। এইগুলো চাওয়ার জন্য প্রায় দিনচিতা, প্রায় দিনচিতা তাদের অভাব, সেই জন্য এরা গৃহে মাত্রই অভাবগ্রস্ত। তাদের গৃহেতে আপনারা যে আসেন, আপনাদের প্রয়োজনটা কি? নিঃশ্রেয়সায় ভগবান, নিঃশ্রেয় পরম কল্যাণ গৃহীদের হোক, সেই জন্য আপনারা আসেন। আর আপনারা যদি কোনো আপনার প্রয়োজনও আসেন, তাহলে গৃহেতে আইলেই গৃহ হয়ে যাবে, পরম কল্যাণ সে হয়ে যাবে। আপনাদের স্পর্শে আপনি এলে আপনাদের গায়ের বাতাসে পদধূলিতে গৃহ পবিত্র হয়ে যাবে এবং পরম মঙ্গল হয়ে যাবে। ঈশ্বর ভগবান কল্পনা না, অন্য কিছু কল্পনা করা যাবে না, বা অন্য কোনো উদ্দেশ্য নাই, আপনাদের কোনো দরকার নেই গৃহে। কিন্তু আপনারা আসেন, গৃহীতে না এলে গৃহীতে মঙ্গল কি করে হবে, সেই জন্য গৃহীতে গিয়ে আপনারা আসেন। জ্যোতিষাম অয়নম শাস্যা যত জ্ঞান অতীন্দ্রিয়ম প্রণীতং ভবতা বেদ কুমার বেদ বরাবর। হে মুনিবর, এই যে জ্যোতিষশাস্ত্র আপনি প্রণেতা, আপনি প্রণয়ন করেছেন। না গর্গসংগীতা আছে না, জ্যোতিষশাস্ত্র আছে, পুরা জ্যোতিষশাস্ত্র জ্যোতিষ আছে, জ্যোতিষ আছে, গর্গসংগীতা আছে। আর উনি ভালো জ্যোতিষ, এই জন্য উনি সংগীতা লিখেছেন, তাকে জ্যোতিষ শাস্ত্র লিখেছেন। হ্যাঁ, তাতে সমস্ত গ্রহচক্র, জন্মচক্র, এ সমস্ত সব আছে। আমি একবার কোথায় পেয়েছিলাম, বাবা গ্রহ গোটাটাই একটা বিশেষ সাথে কি জানি আমি কোথা পেয়েছিলাম, কোথা ভারতী মহারাজ কিনেছিল গর্গসংগীতা আমার কাছে আছে, তা আছে, ওর কোথায় আছে জানি, আমি অন্য একদিকেই পড়েছিলাম। আর গোটা গর্গের এটা, হ্যাঁ জ্যোতিষ বহু কিছু আছে। জ্যোতিষশাস্ত্র যার দ্বারা অতীন্দ্রিয়তা, অর্থাৎ আমার পূর্বজন্মের কি ছিল সেগুলো ওখানে পাওয়া যাবে, আগামী কি হবে সবই ওখানে পাওয়া যাবে। আগামীতে কি হবে, অতীতে কি ছিল, এই সমস্ত মনিবার জ্যোতিষশাস্ত্র যার দ্বারা অতীন্দ্রিয় বস্তু জ্ঞান জন্মে, তার দ্বারাই প্রণীত শাস্ত্র করে পূর্বজন্মকৃত ফল, মানে এটা সেই রকম গ্রহ আমার পূজা করবে বর্তমান জন্মে কর্মের ভবিষ্যৎ ফল হিসেবে। হ্যাঁ, জ্যোতিষশাস্ত্র মানে সব করবেন। হ্যাঁ, আগে ছিল সেই কালকে কি হবে সেটাও বলা যাবে।
এই মতো অনুশীলন করলে সব কিছু জানে। स्वामी ब्रह्मविदां श्रेष्ठं संस्कारान् कर्तुमर्हसि बालयोरनयोर्दीनां जन्मना ब्राह्मणो এই যেহেতু এখানে গুরু নয়, তাহলে বলবেন তোমাদের তো ভাগিনী ঋষি গুরু আছে, ওর দ্বারা করে না বলবেন, কিন্তু এটা বসুদেব পাঠিয়ে তার ছেলেদের নামকরণ করা যাবে, তার ছেলেটা ও গুরু, ওকেই করতে হবে, অন্যকে পাঠিয়েছে। তাকে বলছে তবে ব্রহ্মবিদা শ্রেষ্ঠ সংস্কার করতে পারে। আপনি তো ব্রাহ্মণ শ্রেষ্ঠ, ব্রহ্মবিদ শ্রেষ্ঠ, বেদবিদ, আপনি এই ছেলে দুটির নাম সংস্কার করতে পারেন। তারপরে তোমাদের বলেছে না জন্ম না ব্রাহ্মণ ও গুরু, ব্রাহ্মণ জন্মমাত্র সে গুরু, কেননা 4 বর্ণের সে গুরু, এ কথা শাস্ত্র বলেছে, বেদ বলে দিয়েছে। অর্থাৎ গুরু যখন আমি সকলে গুরু আর সকলে ইয়ে করতে পারি, টিকা করতে পারি, সংস্কার করতে পারি, সংস্কার করার অধিকার যোগ্যতা আপনার সবাই। যেহেতু আপনি ব্রাহ্মণ, জন্ম থেকে আপনি গুরু, 4 বর্ণের গুরু। হ্যাঁ, নন্দবাবা তো ভাবছে যে কৃষ্ণ আমারই পুত্র। হ্যাঁ হ্যাঁ, বালর অনর নিনাম জন্মনা ব্রাহ্মণ গুরু, এই দুটো বালক যে আমার এখানে আছে, যাই হচ্ছে বালক হলে তার নামকরণ করতে হবে, আর 2টি বালক তো আছে, যদিও বড় আমি জানি রোহিণীর পুত্র, তথাপি বলছে 2টি বালক যে আমার এখানে আছে, এই 2টি বালকের সংস্কার আপনি করতে হবে। কি গর্বও আছে। যদি নাম হম আচার্য খ্যাত ভূমি সর্বদা সুতর ময়া সংস্কৃত মন্যে সুত। গর্বই জানে হে নন্দ, তুমি জানো আমি যদুকুলের গুরু বা পুরোহিত, জগৎ বিখ্যাত, সকলে জানেন যে যাদবগণের গুরু হচ্ছে গর্বজি। অর্থাৎ আমি তোমার পুত্রের যদি সংস্কার করি, তাহলে কর্ম নির্বাহ করলে বংশ কি ভাবতে জানো, এই ছেলে যদি তোমার দেবকীর অষ্টম গর্ভে তার মৃত্যু আছে, তা আকাশ মানে, তাহলে অষ্টম গর্ভে মৃত্যু হয়, তাহলে দেবকীর গর্ভে অষ্টম গর্ভে পুত্র হবে, কিন্তু দেবকীর পুত্র হয়নি, কন্যা হয়েছে। দেবকীর কন্যা হার কথা আমার, পুত্র হার কথা সব বলে অতএব সেই জন্য সুতরাং মায়া সংস্কৃত বর্ণ থেকে দেবকী, তাহলে জানবে গর্ব তো এটা কথা তো এখানে লুকাবে না, কথা ছড়িয়ে যাবে যে আমি নাম সংস্কার করেছি। তাই কংস মনে করবে দেবকীর অষ্টম গর্ভ তো পুত্র হওয়ার কথা ছিল, কন্যা হওয়ার কথা নয়, তাহলে ওই পুত্রকে ওইখানে রেখে এসেছে। হ্যাঁ, হয়তো কন্যা হয়েছিল, ওর পাল্টিয়ে এনেছে, এই কথা হীরের চন্দ্র তো অতএব বলছেন যোজনা মহাচার্য খ্যাতস্থ ভূমি সর্বদা শীতল মায়া সংস্কৃত তে মন্যতে দেবকী সুত। আমি যদি তোমার পুত্রের নামকরণ করে দেই, তাহলে অশ্বকম সমান করে দেবকী। আর ও বলছে যে আমার মৃত্যু হয়েছে, অন্যত্র জন্ম হয়েছে, সেই কন্যা বলে নিয়েছে। অর্থ দেখা যাচ্ছে ওর কাছে পুত্র গিয়ে মরেছে, বিনা কষ্ট মরেছে, এই সমস্ত মরেছে। অতএব যে ওই তো আমার মৃত্যু, তাহলে ওই হচ্ছে দেবকীর পুত্র, তাহলে তোমাদের উপর উৎপাদ আরম্ভ হয়ে যাবে। কংস পাপবতী সক্ষ তব চানব দুর্ভোগে দেবকী অষ্টম গর্ভ স্ত্রী ভবি ইতি সঞ্চয়ন শুক্লা দেবক্যা দায়িকা বচ কবি হস্তাগত সংখ্যা স্তন্ন মনের ও ভাবি। শোনো, কংস পাপ, আর তোমার সঙ্গে বসুদেবের বন্ধুত্ব আছে, এটাও মস্ত বড় একটা। তবে বন্ধুর কাছে নিজের ছেলেকে রেখে তার পরিবর্তন করাটা সমাজ, এটা ভাববে। আর দেবকীর অষ্টম গর্ভ কখনো স্ত্রী হবে না, পুরুষ হবে, সে মারবে বংশ। সে স্ত্রী হলো কেন? এটি সঞ্চয় সঞ্চিন্তয়ন সূত্র দেবক্যা দায়িকা বছর। এই প্রকার চিন্তা করে, হ্যাঁ, দায়িকা বছর যে স্ত্রী কন্যা দায়িকা দেবী বাক্য শুনে
কপি হস্তগত সংখ্যা স্তরই তন্মনে অতএব এই যে তার চিন্তা করে হ্যাঁ, আমার বসুদেবের সব বিষয়ে চিন্তা করে আবার মস্তিষ্ক সংস্কার চিহ্নবর্ণ সংখ্যাযুক্ত যদি এই মুখকে হত্যা করে তাহলে মহাপুতি হয়ে যায়। এই চিন্তা করে যদি কংস গালিকাবর্ষ শ্রবণ করি তার হস্তগত হয় যে এই যে পুত্র তোমার পুত্র যদি মনে করে যে দেবকীর পুত্র তাহলে অবশ্য মুশকিল হয়ে যাবে, এই পুত্রকে হত্যা করবার চেষ্টা করে। অতএব আমার এইভাবে করাটা অসুবিধা, ও তো তোমার ক্ষতি হবে, ঠিক হবে। শ্রী নন্দবাদ অলক্ষিত অস্মিন রহস্য মামাই করে দিই গোব্রাজি কোনো বিজাতি সংস্কার ষষ্ঠী বাসনা করুন। তাহলে কাজ করুন, আপনি এই গোষ্ঠীর মধ্যে অসংখ্য গরুর মধ্যে গোপনে দুজনকে অলক্ষে সংস্কারটা দিয়ে দেন, আর কেউ জানবে না। গোব্রাজি দ্বিজাতি সংস্কারটা হয়ে যাবে, শুধু ষষ্ঠী বাসন আপনি ষষ্ঠী বাসন করুন, করে নামটা বলে দেন, তাহলে হয়ে গেল। আর কেউ জানলো না, এই কথা আর ছড়াবে না। এইটা আরে कृष्ण जिनका नाम है, गोकुल जिनका नाम है, ऐसे श्री भगवान को बारंबार प्रणाम है।
হরে